হাউ টু গ্রো ডেট চ্যানেল অন ইউটিউব। এই প্রশ্নটি অনেক নতুন ক্রিয়েটার্সদের মনে আসে। যখন এই ক্রিয়েটার্সদের অ্যাকাউন্ট চেক করা হয় তখন তাদের মধ্যে কয়েকটি কমন জিনিস দেখা যায়। যদি তারা এগুলি ঠিক করে তাহলে তাদের চ্যানেল আবারও গ্রো করবে। তো সেই জিনিসগুলি কি কি তা এই ভিডিওতে আলোচনা করব। একটি ডেট চ্যানেলকে গ্রো করা সেরকম কঠিন কাজও নয়। আমাদের জানতে হবে একটি চ্যানেল ডেট হয় কেন, কিন্তু প্রথমে জানতে হবে হোয়াট ইজ এ ডেট চ্যানেল। আলাদা আলাদা লোকের কাছে এর মতলবও আলাদা হতে পারে। একটি চ্যানেল যার সাবস্ক্রাইবার তো ঠিকঠাক আছে কিন্তু এর তুলনায় ভিউজ আসছে না, ভিউ আসলেও অনেক কম আসছে, সেটাকে লোক ডেট চ্যানেল বলে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই ডু চ্যানেল বিকাম ডেট। চ্যানেল ডেট হয়ই কেন? যদি কোনো চ্যানেলের ভিডিওতে ভিউজ না আসে তাহলে ইউটিউব সেই ভিডিওতে ইমপ্রেশন দেয় না। লেস ইমপ্রেশনের দুটি কারণ হতে পারে, লেস সিটিআর, লেস ওয়াচ টাইম। তার মানে লোক ভিডিওতে ক্লিক করছে না, আর ক্লিক করলেও ভিডিও দেখছে না। সহজ কথায় ভিডিওতে লোকের ইন্টারেস্ট নেই, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউটিউব লোকেদের ভিডিও দেখাচ্ছেই না, ইমপ্রেশন পাঠাচ্ছেই না। এখানে ভালো করে বোঝার চেষ্টা করি। এমন নয় যে চ্যানেল ডেট বলে লোক ভিডিও দেখছে না, আসলে লোক ভিডিও দেখছে না বলেই চ্যানেল ডেট হয়েছে। এখন প্রশ্ন হলো লোক ভিডিও দেখছে না কেন? এর পিছনে অনেকগুলি কারণ হতে পারে, তো সবগুলি এক এক করে আলোচনা করি। রিজন নাম্বার 1, রং অডিয়েন্স ফর দ্য রাইট ভিডিওস। একটি চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্সদের গেমিং এ ইন্টারেস্ট রয়েছে, সেখানে একটি ভিডিও আলাদা টপিকের যেমন কুকিং এর ভিডিও আপলোড করা হয়, তো এই ভিডিওটিকে ইউটিউব সবার প্রথমে চ্যানেলের কারেন্ট অডিয়েন্সদেরই দেখাবে। আর অডিয়েন্স যেহেতু গেমিং ভিডিওতে ইন্টারেস্টেড, হঠাৎই কেউ এই কুকিং ভিডিওতে ক্লিক করবে, আর কেউ ক্লিক করলে সেটিকে শুরুতেই বন্ধ করে দিবে। এই দুটির কারণে সিটিআর আর ওয়াচ টাইম লো হয়ে যাবে, যার ফলে ইউটিউবের মনে হবে ভিডিও না তো ক্লিকেবল রয়েছে আর না তো এঙ্গেজিং। এই কারণেই ইউটিউব ভিডিওতে রিকমেন্ডেশন বন্ধ করে দিবে। এটি হলো প্রথম কারণ চ্যানেল ডেট হওয়ার। রং অডিয়েন্স ভিডিওতে অনেক ক্ষতি করতে পারে। এই রং অডিয়েন্স অনেক কারণে চ্যানেলে আসতে পারে, যেমন যদি কেউ তার নিশের ভিডিও ছেড়ে অন্য ভিডিও আপলোড করে আর সেই ভিডিও ভাইরাল হলে সেখানে অনেক চান্স থাকে অন্য অডিয়েন্স আসার, যাদের অন্য ভিডিওতে ইন্টারেস্ট থাকে না। এছাড়াও মিক্স কন্টেন্ট আপলোড করাও একটি কারণ হতে পারে রং অডিয়েন্স আসার। যদি রং অডিয়েন্স চলে আসে তাহলে কি করা যেতে পারে? এখন আমাদের কাছে দুটি অপশন রয়েছে, ওপেন এ নিউ চ্যানেল অ্যান্ড গো উইথ দ্য সেম চ্যানেল। নতুন চ্যানেলের সুবিধা হলো নিউ চ্যানেলে ইউটিউবের কাছে কোনো ডাটা থাকে না, এর জন্য ইউটিউব প্রথম থেকেই তোমার চ্যানেলের জন্য নতুন এবং ফ্রেশ অডিয়েন্স খোঁজা শুরু করবে। তো এখানে নতুন চ্যানেল খোলাই ভালো হতে পারে। কিন্তু আমাদের ভিডিও হাউ টু গ্রো এ ডেট চ্যানেল, তো এখানে অনেকেই চাবে যে তাদের পুরনো চ্যানেল দিয়েই কন্টিনিউ করবে। এর জন্য সবার প্রথমে আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো প্রাইভেট করে দিব। যে ভিডিওগুলো সেই বিষয় নয়, যেই বিষয়ে তুমি ভিডিও বানাতে চাও, এটি করা খুবই দরকারি, যার ফলে রং অডিয়েন্স আসা বন্ধ হবে। এরপরে সঠিক অডিয়েন্সের সাথে ট্র্যাক করার জন্য কন্টিনিউ সেই টপিকের ভিডিও বানাতে শুরু করে দাও যেই টপিকের অডিয়েন্স চাই। ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশনে নেসেসারি কিওয়ার্ডস লাগাও, ভিডিওকে ক্লিকেবল এবং এঙ্গেজিং বানাও। যদিও টাইম লাগতে পারে, কিন্তু ইউটিউব ধীরে ধীরে সঠিক অডিয়েন্স নিয়ে আসবে এবং ভিডিওতে ভিউজ আসবে। রিজন নাম্বার 2 ইজ ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিও থেকে তো চ্যানেল গ্রো হয়, কিন্তু ডেট কেন? হ্যাঁ, একটি ভাইরাল ভিডিও থেকে তোমার চ্যানেল ডেট হতে পারে। ইমেজিন করো আমার একটি গেমিং চ্যানেল আছে, সেখানে আমি গেমিং প্লেস করি, কিন্তু একদিন আমি এডুকেশন ভিডিও আপলোড করি, কিন্তু সেটি ভাইরাল হয়ে যায়, সেখানে হাজার হাজার ভিউজ আসে এবং হাজার সাবস্ক্রাইবার আসে। মনে হচ্ছে আমার চ্যানেল গ্রো হয়ে গেছে, কিন্তু যখন নেক্সট ভিডিও আপলোড করি যে কি গেমিং ভিডিও, কিন্তু সেটিতে ভিউজ আসে না। অন্য ভিডিও আপলোড করলেও সেটিতেও ভিউজ আসে না, কিন্তু কেন? সহজ কথা, চ্যানেলের মোস্ট সাবস্ক্রাইবার সেই এডুকেশন ভিডিও এর জন্য সাবস্ক্রাইব করেছে। যেহেতু সেই ভিডিও এর সাথে আমার ভিডিও মিল খাচ্ছে না, এর জন্য তারা অন্য ভিডিওতে কেউ ক্লিক করছে না। এই কারণেই একটি ভাইরাল ভিডিও এর জন্য তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হতে পারে, কিন্তু চান্স থাকে অন্য ভিডিওতে ভিউজ না আসার। তো এটিকে কি আমরা ডেট চ্যানেল বলতে পারি? এখানে প্রবলেম হলো চ্যানেলে অডিয়েন্স তো আসছে, আর এই অডিয়েন্স সঠিকও, কিন্তু তারা লয়াল নয়। মানে এই অডিয়েন্স গুলো একটি ভাইরাল ভিডিও এর জন্য এসেছে, তাদের অন্য ভিডিওতে কোনো দরকার নেই। তো এর সলিউশন কি? খুবই সহজভাবে এটি ঠিক করা যেতে পারে। যেই ভিডিওটি ভাইরাল হয়েছে, যেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসছে, সেই বিষয়ে আরো ভিডিও বানাও। সেই ভাইরাল ভিডিওটির পার্ট 2 বানাতে পারো, সেই ভিডিও এর সিরিজ বানাতে পারো, বা এই বিষয়ে আরো অন্য ভিডিও বানাতে পারো। তারপর দেখবে আস্তে আস্তে ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। যখন সেই অডিয়েন্সদের তাদের পছন্দ মতো কন্টেন্ট পাবে, তখন তারা সেই চ্যানেলের সাথে লয়াল হয়ে থাকবে আর বাকি ভিডিওগুলোও দেখবে। রিজন নাম্বার 3, কনসিস্টেন্সি এর কারণেও অনেকের চ্যানেল ডেড হয়ে যায়। যদি অনেক সময় ধরে চ্যানেলে ভিডিও আপলোড করা না হয়, 1 বছর 2 বছর পর যখন ফিরে ভিডিও আপলোড করবে, তো আগের তুলনায় ভিউজ কম আসবে। কিন্তু এটি সবার সাথে হয় না। অনেক ক্রিয়েটার্স ভয় পেয়ে যায়, তারা ভয়ে ভাবে তাদের চ্যানেল ডেড হয়ে গেছে। এর জন্য অনেকের মনে প্রশ্ন ওঠে অনেকদিন থেকে ভিডিও আপলোড করা হয়নি, এর জন্য ভিউজ আসছে না, চ্যানেল ডেড হয়ে গেছে। এর জন্য নিউ চ্যানেল বানানো দরকার নাকি পুরোনো চ্যানেলে কন্টিনিউ করা দরকার? এই ক্ষেত্রে 99% সঠিক হবে পুরোনো চ্যানেলে ভিডিও আপলোড করা। যদিও ভিউজ কম হয়েছে, কিন্তু একদম তো ভিউজ আসা বন্ধ হয়নি, কম হলেও ভিউজ তো আসছে। এক্ষেত্রে নতুন চ্যানেল না খুলে সেই চ্যানেলেই কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে থাকো। নিউ চ্যানেল তখন খুলতে পারো যখন অন্য বিষয়ে ভিডিও আপলোড করবে। এই ক্ষেত্রে নতুন চ্যানেল ভালো হবে। যদি চ্যানেল ডেট ইনকনসিস্টেন্সি এর কারণে হয়, তাহলে কনসিস্টেন্সি হয়ে যাও, কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো, ধীরে ধীরে ঠিকই গ্রো করবে। চ্যানেল ডেট হওয়ার জন্য এই 3টি কারণ যে বলা হলো, যদি একটিও তোমার চ্যানেলে অ্যাপ্লাই না হয়, মানে না তো তোমার কাছে রং অডিয়েন্স আছে, আর না তুমি
কনসিস্টেন্সি থাকো কিন্তু তবুও তোমার চ্যানেল গ্রো হচ্ছে না, তাহলে তোমার কন্টেন্ট ইমপ্রুভ করা দরকার। যদি কন্টেন্টের জন্য চ্যানেল গ্রো হচ্ছে না তাহলে সেটিকে চ্যানেল ডেড বলা যাবে না। চ্যানেল ঠিকই কাজ করছে, বাস তোমার কন্টেন্ট ইমপ্রুভ করা দরকার। এর জন্য যেগুলো বেসিক স্কিলস রয়েছে ইউটিউবারদের জন্য, যেমন থাম্বনেল বানানো, স্ক্রিপ্ট লেখা, এডিটিং করা, এই সব ইমপ্রুভ করতে ফোকাস করো, তাহলেই চ্যানেলের গ্রো হবে। এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর সাথে অন্য বিষয়ে জানতে চাইলে সেটাও লিখে পাঠাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।